হ্যাঁ এখন রাখছি। তো চলো রান্নাঘরের দিকে যাই, একটু গল্প টল্প করলাম দুজনে। এখন হচ্ছে রান্নাঘরে যাচ্ছি, চলো। তাই ভাবছি মাছগুলো ধুয়ে রেখে দিই। আর এখন হচ্ছে স্পেশাল একটা মেনু করবো, হচ্ছে খিচুড়ি। আজকে যেহেতু পৌষ পার্বণ, তো সেই উপলক্ষে খিচুড়ি আর করবো হচ্ছে ঘ্যাট। চলো দাও। ঘ্যাটের এইসবক্ষণ আমি কুটে নেব। তো দেখতে পাচ্ছ চলে এসেছি ফাইনালি রান্না করতে। এবার এখানে ভাতটা মানে খিচুড়িটা জল বসিয়ে দিয়েছি, আর হচ্ছে চালে ডালে মিশিয়ে তো একবারে হয় খিচুড়ি, তো সেইভাবে মিশিয়ে দেবো। এদিকে দেখো বড় বড় কই মাছ নিয়ে এসেছিলো, সেইটা আমি এখন ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে। তো এখন বক্সে করে রেখে দিলাম, নিয়ে যাবো আর কি। আর এখানে দেখো জল লাগবে, তো জল দিয়ে আমি সবজিটা সেদ্ধ করতে দিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে সবজিটা সেদ্ধ করে তারপর রান্না করবো ঘ্যাট। তোমরা কে কে ঘ্যাট পছন্দ করো খিচুড়ির সঙ্গে আমাকে কমেন্ট করে জানিও। আমি তো ভীষণই পছন্দ করি, আর আমাদের সবাই পছন্দ করে বাড়ির। তো এখন দেখো যেই কয় পদের ডাল ছিল সব ডাল দিয়ে মিশিয়ে আর কি খিচুড়িটা রান্না করব। তো হচ্ছে বাড়িতে থাকলে তো জানো তো, পৌষ পার্বণে সবাই বাড়িতে অনেক খিচুড়ি টিচুড়ি রান্না করে, মাটির একটা উনুন খুদে তারপরে ঘুরে সেখানটায় আর কি রান্না করে। তো এবারও অনেক হচ্ছে ওদিক অনুষ্ঠান, কিন্তু আমরা তো বাড়ি যেতে পারছি না। তাই ভাবলাম তোমার দাদাভাই আর আমি বাবু মিলে আমরা আজকে হচ্ছে পৌষ পার্বণে খিচুড়ি রান্না করি। তো সেটা ঘরেই হচ্ছে আমাদের পিকনিকটা। দেখো এখন বনভোজনের খিচুড়ি হচ্ছে, মানে পৌষ পার্বণের। তো বাড়িতে ওদিকে জানো না অনেক গান করে, হোল বোল এরকম আরও কত রকমের গান করে আর কি। সময় সকালবেলা বাচ্চারা চাল টাল তুলতে আসে, সারাদিন ভরে চাল তোলে, তারপরে বিকালবেলায় খিচুড়ি রান্না করে। তারপরে হচ্ছে অনেক কিছুই করে, বেশ ভালো লাগে দেখতে। কিন্তু যাইনি তো, তোমাদের কী করে দেখাবো আর বোঝাবো, তো বললাম একটু। তো আমরা ঘরেই বসিয়ে দিয়েছি খাবার দাবার সব বানানো। চলো দেখতে থাকো। তো সবই বসিয়ে দিয়েছি, তো তাড়াতাড়ি রান্না করে নিই, বাবুকে আনতে গেছে ওর বাবা আর কি। তারপরে তাড়াতাড়ি করে রান্না করে খাওয়া দাওয়া করবো, কারণ খিচুড়ি আজকে বাড়িতে থাকলেও মাটির উনুনে রান্না করতাম উনুনে আর কি। তো কী দারুণ হয়েছে ঘ্যাটটা, দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে। ডালের বড়ি দিয়ে করেছি, ভীষণই ভালো টেস্ট হয়েছিল খেতে। আর একটুখানি ধনে পাতাও দিয়ে দিয়েছিলাম উপর দিয়ে লাস্টে, তো ভীষণই ভালো হয়েছিল। এদিকে হচ্ছে খিচুড়িটাও দেখো রেডি হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো কীরকম হয়েছে দেখতে পাচ্ছ, কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল খেতে। দাদা ভাই বাবু আমি ভীষণ ভালো খেয়েছি, ভীষণ ভালো। কিন্তু সবাই মিলে খেলে না কলা পাতা আরও বেশি মজা লাগতো। তোমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা কমেন্ট করে জানিও কে কী মজা করলে পৌষ পার্বণের দিন, সেটাও জানিও। আর আমি পিঠে বানিয়েছিলাম, হয়ে গেছে রান্না বান্না। আর এদিকে নেক্সট ব্লগে আর হচ্ছে এই খিচুড়ি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তার মধ্যে আবার তোমার দাদাভাই নিয়েছে হচ্ছে পেয়ারা, বলি পেয়ারাটা কাটো। ভাবলাম ঠিক আছে দাঁড়াও কাটছি। তো সেইভাবে এদিকে বাবু বলছে মা খিদে পেয়ে গেছে, তো আগে ওর জন্য আবার খাবার নিয়ে আসলাম। তো এখন ওকে খিচুড়ির ঘ্যাট দিয়ে দিয়েছে, বললাম খেয়ে নে। আর আমি চলে এসেছি পেয়ারাটা কাটতে। আর ভীষণই বড় ছিল পেয়ারাটা, আর এত মানে ভালো ছিল কি বলবো তোমাদের, মানে ভীষণ ভালো ছিল। তাই এখন বলছে যে কেটে নিয়ে আসো সবাই মিলে খাই। তো যেহেতু আমরা তিনজনে আছি, তিনজনেই পেয়ারাটা কেটে খাবো। আর এত আমি কাটতেই পারছিলাম না ছুরিটা দিয়ে, আরও বড় ছুরি দরকার ছিল। তো ভীষণ ভালো হয়েছিল, মানে ভালো লাগছিলো, মিষ্টি একদম হেভি টেস্ট। আমার তো পেয়ারা খেতে এমনি ভালো লাগে, ডাসা ডাসা পেয়ারা। আর ভীষণ ভালো লাগছে, বাবুও খেয়েছে, বলছে মা ভালো লাগছে ভীষণ খেতে। আর ঠিক আছে খাও। তো পেয়ারা টেয়ারা বসে বসে খাচ্ছি আমি, বাবু, ওর বাবা। তো ভালোই লাগছে। তোমরা কে কে পছন্দ করো জানিও। আর ফোনটা ধরে দিচ্ছে কিন্তু বাবু এখন, ওর জন্য ওর মন মতনই ধরছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো থেকো সুস্থ থেকো।